নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নন্দিনীর হোটেলের বাসন্তী পোলাও রেসিপি। আর এই বাসন্তী পোলাও রান্না করা খুব সহজ আর খেতে ভীষণ টেস্টি। আমি নন্দিনী হোটেলের বাসন্তী পোলাও রেসিপিটা আমি আমার মতো করে করছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। পোলাও রান্না করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 কাপ। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আর এই হাঁড়িতে আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল ফুটিয়ে নেব। আর জলের মাপটা সবসময় ডাবল দিতে হবে। আর জলটা ফুটে উঠলেই আমি বন্ধ করে দেব। অবশ্যই জলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। কাঁচা জল দিয়ে কখনোই পোলাও রান্না করতে যাবেন না, এতে পোলাও খুব একটা ভালো হয় না। এদিকে জলটা ফুটতে থাক, অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 40টার মতো কিশমিশ, 30টার মতো কাজু নিয়েছি। আর কাজু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চালগুলো আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের বেশি হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবার চালটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নন্দিনী হোটেলের বাসন্তী পোলাও রেসিপিতে কখনো ফুড কালার ব্যবহার করা হয় না। হলুদ দিয়েই বাসন্তী পোলাওয়ের কালারটা আনা হয়। আমি এজন্য হলুদই ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন ফুড কালার দিয়ে রান্না করবেন তাহলে ফুড কালার দিতে পারেন। আমি কড়াইতে ঘি আর তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো থেতো করা এলাচ, 2টো লবঙ্গ আর 3 টুকরো শুকনো লঙ্কা। এবার কাজু কিশমিশটাও আমি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে তেল 1 টেবিল চামচ দিয়েছি আর ঘি দিয়েছি 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচ। আমি কাজু কিশমিশ খুব কড়া করে ভাজবো না। হালকা কালার ধরলেই আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটা ঘি আর তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর বাসন্তী পোলাও কিভাবে ঝরঝরে করতে হয় এই রেসিপি দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন। এই বাসন্তী পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নন্দিনী হোটেলের মাটনের রেসিপিটা পরবর্তীতে আমি শেয়ার করব, যদি আপনারা চান। আর বাসন্তী পোলাও অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে করতে হবে। গোবিন্দভোগ চাল দিয়ে না করলে পোলাওয়ের আসল স্বাদ পাবেন না। চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন? চালটা ভাজতে ভাজতে দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। আমার চালটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল, একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব মিনিট 5। এখন গ্যাস ওভেনের জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি চিনিটা একটু বেশি দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর যখন এই পর্যায়ে আসবে তখন গ্যাসের আঁচটা একদম লো হিটে করে দিতে হবে। আপনারা চাইলে এরকম ঢাকা দিয়েও পোলাওটা দমে রাখতে পারেন, আবার একটা তাওয়ার উপর দিয়ে এভাবে দমে রাখতে পারেন। তাওয়ার উপর দিলে কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে 12 মিনিট দমে রান্না করার পর নিচের রাইসগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি আর উপরের রাইসগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, কারণ উপরের রাইসগুলো আরও একটু সেদ্ধ হবে। এরকম চেপে চেপে রেখে আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেব। এভাবে চাপা দিয়ে রান্না করলে পোলাও সুসেদ্ধ হবে। তার আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়ার পর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম। এতে পোলাওটা যেমন ঝরঝরে হবে তেমনি সুসিদ্ধ হবে। এর থেকে বেশি জল দিয়ে আপনারা কখনোই রান্না করতে যাবেন না। আর দেখুন পোলাওটা হয়ে গেছে। পোলাওটা একদম ঝরঝরে সুসেদ্ধ হয়েছে। আর ঠান্ডা হলে তো আরও ঝরঝরে হয়ে যাবে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পরিবেশন করছি। আমি চিংড়ি মাছের মালাইকারির সাথে পরিবেশন করছি। আপনারা যদি এই মালাইকারির রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।